দুইবার মারধরের পর এবার মাদ্রাসা ছাত্রের অন্ধকোষে চাপ দিলেন শিক্ষক। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলসুয়া মাদ্রাসার ছাত্র সালমানের অন্ধকোষে চাপ দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সালমান হাজীগঞ্জ উপজেলার 10 নং গন্ধপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও মসজিদ বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে। মঙ্গলবার সকালে ফুলসুয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পরে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় সালমান ঘটনার বর্ণনা তুলে ধরেন। আমি বাড়িতে পিছিয়ে দিয়েছিলাম, হুজুরকে আমাকে মারছে, বেশি চাপ দিছে। কখন চাপ দিছে পিছিয়ে? কাল 8টা বাজে। তো পরে তুমি কি করছো? আমি ঠিক দিয়েছিলাম, আবার ফিট বেড়ে ধারবানি শুরু করছে। আবার কিছু ধারবানি শুরু করছিল, আবার গেড়ি ধরে আসা মারছে। আমি আবার শিখে মারছিলাম, শিখে দিয়েছিলাম, গেড়ি ধরে ধাক্কানি শুরু করছে। ধাক্কা দিয়েছিলাম, আমি দোয়ানি নিচেতে গেছি। এরপর যাই কিছু দোয়ানি নিচেতে যায়, আমি দোয়ানি নিচেতে দেখছি ও নাই। আমি উপরে উড়ি বাটটা ঘুমাইছি। ঘুমানোর পরে আমি নিচে নামছি। নিচে নামাতে ও কোলানিকে হুজুর ওরে ও যাই আমাকে দৌড়াইতে আমি বাকিলা চলে এসেছি। এ বিষয়ে সালমানের বাবা সাখাওয়াত হোসেন বলেন, গত 15 দিনে 3 বার মারধর করেছে। এটার সুষ্ঠু বিচার চান তিনি। ফুলসুয়া মাদ্রাসা সোহেল সাহেব হুজুরে এটা প্রথম একদিন ফিরছে, 3 দিন পর আমি আবার বুঝে টুজে দিছি, আর আবারও ফিরছে। ফিটার পর আমি দেশের থেকে আরো 2 জন নিচে নিয়ে প্রধান শিক্ষকের কাছে আমি অফিসে যাই অভিযোগ দিচ্ছি। অভিযোগ দেওয়ার পরে হেরা একটা সিদ্ধান্ত নিছে। নেওয়ার পরে বৈঠক দিয়ে হেরা মানে কইতেছে যাক জাহান্য হয়েছে, আমরা হেরে শেষ করি। হেরে শেষ করে দোতলা নিব, দোতলা নিয়ে ভর্তি করে আমরা অন্য হুজুরের কাছে হেরে পড়াই। তারপরে আপনারা সামনে আগায়েন না, আমরা ওই হুজুরকে আমরা বুঝাই দিই। হুজুর কিন্তু তখন উপস্থিত ক্ষেত্রে আনে না তারা। এখন আজকে আবার কালকে আবার ছেলেটারে আমি নিয়ে দিয়ে আইছি। দিয়ে আনার পরে সকালবেলা নাস্তা খাইতে মানে ভাত খাইতে যাই সোহেল সাহেব হুজুরে তার পুরুষঙ্গ বেলায় চাপ দিয়া এরা মারধর করছে কঠিন ভাবে। এখন আমি হাসপাতালে ভর্তি করাইছি। আমি হুজুরের বিচার চাই, শাস্তি চাই, কেন শিশু বাচ্চাকে ফিরছে সে। হাসপাতাল সূত্রে জানা যায় সালমানের অন্ধকোষে আঘাতের চাপ রয়েছে। মাদ্রাসায় গিয়ে জানতে চাইলে অভিযুক্ত কারি সোহাইল বলেন, ওই দিনের পর আর তার সাথে দেখা হয়নি, তাকে মারধর করেনি। এর আগে কি 2 বার আপনি ওনারে এটা মারছেন? ওইভাবে তো মারা হয়নি যে বলছে আপনার সেকশনে। মাদ্রাসার কর্তৃপক্ষ বলেন, গত বৃহস্পতিবার ওই ছেলের বাবা মারধরের বিষয়ে অভিযোগ দিলে শাখা হস্তান্তর করা হয়। জানতে চাইলে ফুলসুয়া মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত মুফতি আব্দুল কাইয়ুম বলেন, ঘটনা জেনেছি, কতটুকু সত্যতা তা যাচাই করতে হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, 1600 ছাত্র রয়েছে, এখানে সিসি ক্যামেরা নাই। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।